এই মোবাইল ফোনটি রিংটোন বাজে না, কথা শোনা যায় না, লাউড স্পিকার হয় না। তো আমি স্পিকার চেঞ্জ করে দেখলাম, কোনো কাজ হচ্ছে না। এই যে দেখুন, আমি তার দুটো ঝালাই করে দিয়েও দেখছিলাম। তো এখানে এই যে দেখুন, এখানে একটা কম্পোনেন্ট আছে। তো এই পাশের কম্পোনেন্টটা নাই, উঠে গেছে, দেখতে পারতেছেন এই পাশের কম্পোনেন্টটা নাই। তো যত সম্ভব এই সিমটা বের করার সময় এই জায়গাটার মধ্যে ঠেলা লেগে ভেঙে গেছে, এই কারণে স্পিকারটা বাজে না। তো আমি এই জায়গাটার মধ্যে এখন জাম্পারিং করে দেবো, দেখতে পারতেছেন চিকন একটা তারের সাহায্যে আমি লাইনটা টেনে দেবো। এই যে আমি লাইনটা এখান থেকে নিচ্ছি, আমি লাইনটা এখান থেকে টেনে দিলাম, কারণ এটা স্পিকারের লাইন। এই যে দেখতে পারতেছেন আমি জাম্পারিং করে দিলাম, এখন বাড়তি তারটা কেটে দেবো। এই যে দেখতে পারতেছেন এখন আমি স্পিকারের লাইনটা এখানেও আমি সোল্ডারিং করে দিচ্ছি। এই যে দেখুন, এখন আমি চেক করব যে রিংটোন বাজে কিনা। দেখতে পারতেছেন, তো এই ধরনের কেসগুলো ঠিক এখান থেকে হয়, কারণ ওখানে যে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, ক্যাপাসিটার আছে, রেজিস্ট্যান্সগুলো আছে, এগুলো ভেঙে গেলে বাজে না। তো দেখতে পারতেছেন যে ওখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ওটা ভোল্টেজ স্পিকারে সরাসরি প্রুভ করে, কিন্তু ওটা না থাকার কারণে বাজেনি। তো এখন আমি রিংটোন বের বের করতেছি, তারপরে দেখাচ্ছি আমি। এই যে দেখতে পারতেছেন আমি রিংটোনে গেলাম, এখন আমি দেখাবো রিংটোন বাজে কিনা। এই যে দেখুন, রিংটোন বাজতেছে, এখানে রিংটোন বাজতেছে, এখন সবকিছু ঠিকঠাক আছে, দেখতে পারতেছেন।